আমরা ফেস করি নাই এবং আমরা এ পর্যন্ত আমরা মানে নির্বাচনকে বানচাল করার মতো আমরা কোনো পরিবেশ দেখিনি। বাকি ফর্ম যখন আমরা যেদিন মনোনয়ন নিয়েছি সেদিন আমরা কিছু আশঙ্কাজনক কিছু পরিস্থিতি দেখেছি, আমরা সেদিনই প্রতিবাদ জানিয়েছি, সংবাদ সম্মেলন আপনাদেরকেও জানিয়েছি। আজকে আমরা যখন মনোনয়নপত্র জমা দিতে গেছি আমরা তাদেরকে রিটার্নিং কমিশনার যারা ছিলেন সবাইকে একসাথে বলেছি বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তাদের স্বায়ত্তশাসিত পাওয়ার খাটানোর মতো সেই স্বাধীনতা রয়েছে। সুতরাং আমরা তাদের কাছে প্রত্যাশা করেছি যে তারা যেন নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য তারা তাদের পাওয়ারটাকে এক্সিকিউট করে, কারণ তারা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা স্বাধীন রয়েছে। এই জন্য আমরা তাদেরকে বলেছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সবসময় শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানের নীতি আইনমালার প্রতি সম্মান রেখে সব সময় ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশের প্রতি সম্মান রেখে এবং এটাকে নিশ্চিত করার জন্য আমরা কাজ করে গিয়েছে। জুলাই অভ্যুত্থান কিংবা এর পূর্বে আমরা 2019 সাল থেকে আমরা আমাদের ধারাবাহিক কার্যক্রম একেবারে স্বাচ্ছন্দ্যভাবে চালিয়ে এসেছি, মানে বুক ফুলিয়ে। সুতরাং সেখানে আমরা চাই যেন ক্যাম্পাসটা নিরাপদ হয়ে ওঠে এবং ক্যাম্পাসে যেন শিক্ষার্থীদের জন্য যে শিক্ষার পরিবেশ আমরা প্রত্যাশা করি এবং যার জন্য আমরা কাজ করে যাচ্ছি যেন